কিন্তু করলাম কি, করলামটা কি, পাহারা দিলাম। আচ্ছা দে, পাহারা দে, তো আমাকে তো একটু নিরাপদ থাকতে দিবি। আমি তো মাজার নিয়ে আছি, আমি তো অলি নিয়ে আছি, আমি তো আল্লাহর অলিদেরকে সম্মান করি, আমি তো অলিদেরকে মহব্বত করি, আমি তো অলিদেরকে শ্রদ্ধা করি। আমি হুজুরকে শ্রদ্ধা করে বলেই হুজুরের মাজারকে জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? মাজার তো ইট বালু পাথর দিয়ে তৈরি, তাই না বাবা? আপনার একটু আওয়াজ দিলে আমার ভালো লাগবে আর কি। আমার কথা কষ্ট হইতেছে? আমার গলা না বসে, আপনাদের গলাতে বসে না। এই মাজার ইট বালু পাথর সিমেন্ট দিয়ে তৈরি। কথা বলেন ঠিক না? আমি কি পাথরকে সম্মান করি? আমি ইটকে সম্মান করি? সম্মান করি কাকে? আল্লাহর ওলিকে বলেন না? আল্লাহর ওলির মাজার বলে আমি মাজারের গম্বুজকে সম্মান করি, মাজারের পাথরকে সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? আমার আসল সম্মান তো আল্লাহর ওলি, ঠিক কিনা? কোরআনে কারীমের উপরে একখান গিলাপ থাকে না, গিলাপ, এই জোরে কর না বাবা, কোরআন শরীফের উপর গিলাপ থাকে। ও ইসলামপুর থেকে কাপড় কিনাই না, টেইলারকে দিছি গিলাপ বানিয়ে দাও। এই কাপড় তোর ঠিকানা কোথায়? ইসলামপুর কাপড়ের মার্কেট, ইসলামপুর কাপড়ের মার্কেট। কয় তোর ভাই বেড়াদের নাই? কয় অনেক আছে, ওখানে যাও, দেখবা সারি সারি কাপড় আছে, আমি এক টুকরা কাপড়। তোর সবাই সময় দেয় কেন? সময় দেয় কেন জানো না? আমার ভিতরে আল্লাহর কোরআন আছে। এটা কাপড় কষ্টুমা দেয় না, কাপড়ের মহব্বত না, কাপড়ের সম্মান না, সম্মান হলো আল্লাহর কোরআনের। ঠিক কিনা বাবা? ভেতরে তো আল্লাহর অবশ্যই আছে। আমি সম্মান তো পাথরকে করি না, আমি সম্মান করি আল্লাহর ওলিকে, আমি ভালোবাসি আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিকে ভালোবাসি বলে আমি মাজারের জিয়ারত করি। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, এখন কোরআন শরীফের উপর গিলাপ আছে, কেউ একটু ময়লা, এই মনোযোগ আছে আপনাদের? আছে। শরীয়তের মাসালা বলতেছে, শরীয়তের মাসালা সেটা হলো গিলাপ তো কাপড়ের, কোরআন শরীফ হলো তার ভিতরে। এখন কেউ একজন ডাস্টবিন থেকে, নাউজুবিল্লাহ, ডাস্টবিন থেকে একটু ময়লা আইনা ওই গিলাপের উপরে ফেলল। আর একজন চেতা উঠলো, তুই কোরআন শরীফের উপরে ময়লা কেন ফেললি? উনি বলল, না, আমি তো কোরআন শরীফের উপরে ময়লা ফেলি নাই, আমি ময়লা রাখছি তো কাপড়ের উপরে। এই যুক্তি কি গ্রহণযোগ্য হবে? এই জোরে কর না আপনারা, গিলাপের উপরে